নিখোঁজ হওয়া নিজেদের পালিত গরু খুঁজতে গিয়ে চরম নৃশংসতার শিকার হলো দুই নাবালক। চুর অপবাদ দিয়ে তাদের বেদড়ক মারধর ও এয়ারগান দিয়ে প্রাণনাশের চেষ্টা চালানোর অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটেছে পাতারকান্দি থানার অন্তর্গত নালুগাঁও গ্রামে। বর্তমানে আশঙ্কাজনক অবস্থায় দুই কিশোর শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা। ঘটনার বিবরণে জানা গেছে, গত 1 জুন মামবাড়ি গ্রামের বাসিন্দা একরাম উদ্দিন ও আব্দুল জব্বারের পালিত গরু নিখোঁজ হয়। খোঁজাখুঁজির পর পার্শ্ববর্তী নালুগাঁও গ্রামে গরুর সন্ধান মিলে। সন্ধ্যা আনুমানিক 7:30টা নাগাদ আমির উদ্দিন এবং ইসলাম উদ্দিন নামের দুই কিশোর গরু আনতে গেলে নালুগাঁও গ্রামে কিছু যুবক আচমকা তাদের উপর চড়াও। পরিবারের অভিযোগ, চুর অপবাদ দিয়ে দুই নাবালককে নির্মমভাবে মারধর করা হয়েছে। খবর পেয়ে পাতারকান্দি থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে রক্তাক্ত অবস্থায় দুই কিশোরকে উদ্ধার করে প্রথমে স্থানীয় হাসপাতাল এবং পরে পরিস্থিতির অবনতি হওয়ায় তাদের শিলচর মেডিকেল কলেজে ভর্তি করা হয়। এই ঘটনার পর থেকে গোটা এলাকায় তীব্র উত্তেজনা ও আতঙ্ক বিরাজ করছে। স্থানীয় বাসিন্দারা ঘটনার নিরপেক্ষ তদন্ত এবং দোষীদের দ্রুত দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। প্রশাসনের আনুষ্ঠানিক বিবৃতির পরই ঘটনার প্রকৃত সত্য সামনে আসবে। ব্যুরো রিপোর্ট, আমার সোনার কালীগঞ্জ। ঘটনাটি এর তীব্র বিরোধিতা আমরা করছি এবং এর আমরা বিচার চাই। এই দোষীদেরকে অনতিবিলম্বে গ্রেফতার করতে হবে। 1 তারিখের ভিতরে যে ঘটনা ঘটেছে সেই ঘটনার তীব্র বিরোধিতা করছি আমরা। আমরা বৃহত্তর গণ আন্দোলন গড়ে তুলতে বাধ্য হব। জি, আপনার নাম? আমার নাম নাজিমুদ্দিন, বাড়ি? বাড়ি মামবাড়ি। ঘটনা কিতা হয়েছে? ঘটনা হইল গত 1 তারিখ দিনের বেলায় আমার বাতিজা এবং আমার বাইকনা তারা দুইজনে মানে বাইপাসও আনিয়া গরু ইটা বান্ধিয়া দেয়। ডেইলি দিনেও দেওয়া হয় গরু। ওইদিকে গরু ঘাস খাওয়া ফিরা করে, এরপরে সন্ধ্যার সময় গরু গরো যায়। 1 তারিখ যখন তারা আনিয়া দিছে, দেওয়ার পরে তারা দুপুর বেলা খাবার গেছে গিয়া, খাবার থেকে আইসাইয়া দেখছে গরুগুলা নাই কেন, যেরকম হোক ছুটিয়া মনে গেছে গিয়া। এরপরে তারা খুঁজাইছে, চতুর্দিকে খুঁজাইয়া গরুটা পাইছে না, না পাইয়া সন্ধ্যা হয়ে গেছে। সন্ধ্যার পরে গরু আইয়া আবার টর্চ লাইট লইছে, লইয়া আবার তারা গেছে গিয়া ও সাইড ঘুরি 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 গিয়া। এরপরে একটা গরু গিয়া পাইছে, ছোট বাচ্চা একটা পাইয়া ও গরুটা তারা লইয়া আইতে চাইছে। তখন মানে ও গ্রামের মানুষে, গ্রামের নাম নালুগাঁও, নালুগাঁও গ্রামের মানুষ, তারা কইছে যে গরুটা তোমরা খান থেকে আন্ডার বলি, এটা আমরা গরু ছুটিয়া আইসলো, আমরা ওগুলো নেওয়া তাইছি গাইয়া। ও তারা যে সুর সুর হইয়া তারারে আটক করে লিছে। তখন আরো যে 3টা গরু, 3টা গরু পাওয়া গেছে না, এখনো ওইটা পাওয়া গেছে না। আর ও একটা যেটা পাওয়া গেছে ওইটাও তারা লগে মানুষের লগে তারা গরুটাও আটক করে দিছে এখানে করিয়া তারা মাইট দূর করছে। এরপরে আমরা প্রায় 1.5-2 ঘন্টা পরে আমরা মানে খবর পাইছি, পাইয়া দৌড়িয়া গেছি ওখানে। যাওয়ার পরে আমরা যারা গেছিলাম, যাওয়ার পরে আমরা তো চাইছি যে যদি সত্যি তোমরা মানুষ একটাই রাস্তাতে আমরা মানে মাতিমু, দেখমু যে ঠিক তারা কিতা করছে, কোনো ভুল করলো নি কেন আইয়া না। তারা আমরা কোনো কথা শুনছে না, না শুনিয়া ইগুন তোরে আবার মারা লাগাইছে। লগে আমরা যারা গেছি সবরে মারা আরম্ভ করছে। মারছে কি দি? মারছে প্রথমে মারধর করছে, মানে লাত্তাইছে, লাঠি দিয়ে বাড়িয়াইছে। এরপরে মানুষে হাত দিয়ে দৌড়ছে, দৌড়িয়া যে ইয়ারগান বন্দুক ইটা দিয়া লাগাইয়া গুলিও করছে। বর্তমানে যারা আক্রান্ত করাইছে তারা কই? তারা বর্তমানে মানে শিলচর মেডিকেল কলেজে আছে। অবস্থা কিরকম তারা বর্তমানে? বর্তমানে তার অবস্থা মানে এটা সবকিছু রিপোর্ট আমরা পাইছি। দুইজন যে আক্রান্ত হয়েছে তার নাম? একজনের নাম হইল আমির উদ্দিন আর একজনের নাম হইল ইসলাম উদ্দিন। আমির উদ্দিনের বাবার নাম? আমির উদ্দিনের বাবার নাম হইল একরাম উদ্দিন। আর ইসলাম উদ্দিনের বাবার নাম? ইসলাম উদ্দিনের বাবার নাম হইল আব্দুল জব্বার। এই তাদের বাবারা কি করে? আব্দুল জব্বার যে ইসলাম উদ্দিনের বাবা, তাই নাচতে প্রায় 8 মাস থেকে ফেরালাইছে মারা। কোন অসহায় পরিবার, অসহায়, চৌকেও দেখুন না, এদিকে ফেরালাইছে মারা। আর একরাম উদ্দিন যে আমির উদ্দিনের বাবা, তাই তো টুকটাক বাজারাতে যাই সবজি বেচইন। আর ও গরুর বাচ্চা যে 3 থান আছে, ও গুণের উপরে তান চলাফেরা, মানে ওগুন। আপনার সম্পর্কে ওনারা কি হন? আমির হোসেন আমার বাত্তিজা আর ইসলাম উদ্দিন আমার বাইক। আপনার আত্মীয়? আত্মীয় আমার।
ঘটনা যে হয়েছে তার জন্য আপনারা কি পুলিশে মামলা করেছেন? পুলিশে আমরা এফআইআর করেছি। পুলিশ কি তদন্ত শুরু করেছে? পুলিশ তদন্ত করছে, কিন্তু এখনো কোনো আসামিকে ধরা হয়েছে না। ধরা হয়েছে না। এই ঘটনা নিয়ে আপনারা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে বিচার চাইরানি? আমরা তো বিচার চাই আর অথচ আমরা পুলিশ প্রশাসনের কাছে বা ডিসি এসপি আমরা সবার কাছে মানে বিচার চাই যে এটা সত্যি যেটা ওটা তদন্ত করিয়া বিচার হোক। আর যে ছেলে দুইজনকে আক্রান্ত করে তারা কি নাবালক না পুরো বয়স্ক? না না, তার বয়স, একজনের বয়স 16 বছর আর একজনের মানে 17 বছর ক্রস করছে। একদম ছোট ছোট বাচ্চা। জি, আপনার নাম? মোহাম্মদ আবু তাহির। জি, কইন। তো অত্যন্ত দুঃখের সহিত আমি বলতে চাচ্ছি, আজকে এখানে উপস্থিত আমার কর্মীবৃন্দদেরকে নিয়ে এবং গ্রামের মানুষ আমার সঙ্গে উপস্থিত, বিগত 1 তারিখে যে ঘটনাটি ঘটেছে সেটার তীব্র ভাষায় ধিক্কার এবং নিন্দা জানাই। এই ঘটনাটি অত্যন্ত দুঃখজনক ঘটনা। আমি ভিডিওর মাধ্যমে দেখেছি যে ছোটো ছোটো 2 জন বাচ্চাকে নির্মমভাবে নিরীহভাবে এরা মারধর করেছে। আমি পাতারকান্দি পুলিশ প্রশাসন সহ করিমগঞ্জ ডিস্ট্রিক্টের এসপি ডিসি মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করছি যে এই ঘটনাটিতে আপনারা কেন্দ্র করে সঠিক তদন্ত করে দোষীদেরকে আপনারা আইনি ব্যবস্থা গ্রহণ করেন। কারণ এই গ্রাম থেকে পাতারকান্দি 5 থেকে 7 কিলোমিটারের ভিতরে যে ঘটনাটি ঘটেছিল, পাতারকান্দি থানার পুলিশ প্রশাসন এখনো পর্যন্ত নীরব। বিগত 4 দিন হয়ে গেছে, এখনো পর্যন্ত আসামিরা খোলা আকাশের নিচে ঘুরে বেড়াচ্ছে, কিন্তু এদেরকে গ্রেফতার করা হচ্ছে না। আমরা দেখতে পাই বিভিন্ন সময় সামাজিক মাধ্যমে যে বাইরে এরকম ঘটনা ঘটে, কিন্তু আজকে আমাদের ঐতিহ্যবাহী পাতারকান্দি একটি সুন্দর সুষ্ঠু সামাজিক একটি জায়গার মধ্যে এরকম ঘটনা ঘটেছে। সে তীব্র ভাষায় ধিক্কার এবং নিন্দা জানায়। আর যদি পুলিশ প্রশাসন এই বিষয় নিয়ে যদি কোনো ধরনের তদন্ত না করে বা আসামিদেরকে যদি গ্রেফতার না করে, অন্যথায় আমরা সংগঠন, রাজনৈতিক সংগঠন থেকে শুরু করে রাজনৈতিক সংগঠন সবাইকে ঐক্যবদ্ধ করে আমরা বৃহত্তর গণ আন্দোলন গড়ে তুলতে বাধ্য হব, যাতে আমরা সুবিচার পাই। এই ছোট ছোট বাচ্চারা এরা আমাদের ভাই, এদেরকে আজকে নির্মমভাবে যেভাবে মারধর করা হয়েছে। হ্যাঁ, ভারতবর্ষ একটি গণতান্ত্রিক দেশ, সেখানে হিন্দু, মুসলিম, শিখ, ঈসাই সব ধর্মাবলম্বী মানুষ থাকেন, বসবাস করেন, কিন্তু এদেরকে কে পারমিশন দিল যে বন্দুক দিয়ে এদেরকে গুলি করা হয়েছে? হ্যাঁ, বন্দুক দিয়ে গুলি করে মারধর করে ওনাদেরকে বর্তমান ওনারা শিলচর হাসপাতালে আছে। তো পুলিশ প্রশাসনের আমি দৃষ্টি আকর্ষণ করতেছি যে আপনারা এই ঘটনাকে কেন্দ্র করে আপনার সঠিক বিচার আমরা চাই। না হলে অনন্তবিলম্বে আপনারা যদি এই বিচারটা যদি আমাদেরকে না দেন, তাহলে আমরা 2-1 দিনের ভিতরে বৃহত্তরভাবে পাতারকান্দি জুড়ে একটি গণ আন্দোলন গড়ে তুলব, যাতে মুসলমানকে এইভাবে হেনস্থা করা হচ্ছে। আজকে বিজেপি সরকার থাকার কারণে এই ধরনের কূটনীতি আমাদের সমাজে। যাই হোক, এদিকে না গিয়ে আমি একটি স্পষ্ট কথা বলতে চাই, আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে থাকবো, আমরা সুবিচার চাই। আর যদি আমরা সুবিচার না পাই, তাহলে আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আমরা পৌঁছেবো এবং আমরা বৃহত্তর আন্দোলন গড়ে তুলতে বাধ্য হব। আইডেন্টিফাই করা যেগুলো আমরা তো ভিডিওর মাধ্যমে দেখেছি, হয়তো মানুষ মুখের মাধ্যমে আমরা চিনতে পারছি না, কিন্তু এরা তো আমাদের আশপাশের মানুষ। আমরা যারা আসি, এরা দেখলে অবশ্যই আমরা ওনাদেরকে চিহ্নিত করতে পারবো ভিডিওর মাধ্যমে। আচ্ছা, পুলিশ প্রশাসনে আপনাদের লাগে যোগাযোগ করলে আপনারা সাহায্য করবেন? ইয়েস, পুলিশ প্রশাসনে যদি আমাদেরকে সহযোগিতা করতে চায়, আমরা ওনাদেরকে সহযোগিতা করব, ওনারা আমাদের যেন সহযোগিতা করেন সেই বিষয়ে। আমার প্রিয় মন্ত্রী মহোদয় শ্রী কৃষ্ণেন্দু পাল মহাশয়, ওনারও দৃষ্টি আকর্ষণ করছি, যাতে আপনার এই এলাকা আর আপনি এই এলাকার মন্ত্রী থাকা সত্ত্বে এরকম একটা ঘটনা ঘটছে, সেই বিষয়ে আপনি একটু খেয়াল রাখবেন এবং করিমগঞ্জের জেলা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা সঠিক বিচার এবং সঠিক তদন্ত করে দোষীদেরকে গ্রেফতার করার জন্য আমাদের দাবি। আর অন্যথায় যদি আপনারা এই বিচার যদি আপনারা নিতে না পারেন, তাহলে আমরা সব জনগণ একত্রিত হয়ে আমরা গণ আন্দোলন গড়ে তুলতে বাধ্য হব, সেই কথা স্পষ্ট।